মতো মহাজন এই জগতে আর কেউ নাই। আর যে পিতা মাতাকে দেখবে না, সেবা করবে না, তার মতো অভাজন এই জগতে নাই। তাই গৌর হইব। তামা আমার মহাপ্রভু এসেছেন কোথায়? নবদ্বীপ ধামে। আজ নবদ্বীপ ধামে দাদা নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, নরহরি, মুকুন্দ দাস সবাইকে নিয়ে শিবা সঙ্গ নিয়ে ঘুরে করো তাদের সঙ্গে লয়ে নৃত্য করছে। আর মহাপ্রভু যখন নৃত্য করছে, পাশ থেকে দাঁড়িয়ে পদের পদকর্তা কি বলছে গো? পদের পদকর্তা বলে উঠলেন, কি বললেন? আমার সোনার গোরা এসেছে গো, ওই না সোনার নদিয়া। তাহলে মা সোনার গোড়া এসেছে কোথায়? সোনার নদিয়াতে। আর সোনার নদিয়াতে এসে কি করছে? শিবা সঙ্গনে সন্ধ্যাকালে খোল করো তাহলে সঙ্গে লয়ে হরিনাম করছে। মহাপ্রভু মধ্যে নৃত্য করছে, আর চতুর্দিকে ভক্তগণ খোল করো তালে বাজিয়ে হরিনাম করছে। মহাজন দেখে বললেন, কি বললেন? ওই না শিবাশয়ং গণমাঝে আমার শিবাশয়ং
তাই শিবার সঙ্গ নিয়ে সন্ধ্যাকালীন কীর্তন করে প্রভু শিবার সঙ্গনের দরজা বন্ধ করে দিলে। অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু নিশিকালীন কীর্তন করলেন। প্রভাত হয়ে গেল। প্রভাতকালে মহাপ্রভু আমার ডাক দিলেন, শিবাস ও শিবাস এসো। কেন প্রভু, কেন? তবে কি তোমার কোনো অসুবিধে হয়েছে? না না শিবাস, অসুবিধে হয় না। আমি তো প্রভাত হয়ে গেছে, আমি এবার বেরিয়ে যাব। ভক্তগণ সঙ্গে লইয়ে আমি নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম বিলাব। এসো শিবাস, এসো, আমায় বিদায় দাও। শিবাস ঠাকুর তখন দুই নয়নে অশ্রুবাড়ি ঝরছে। দয়াময়, ও দয়াময়, তুমি চলে যাবে ঠাকুর? তুমি সারা কীর্তন করি আমার ঘর হতে বিদায় নেবে? শিবাস, আমি তো আবার সন্ধ্যাবেলা আসবো, তোমার চিন্তা কিসে? আমায় বিদায় দাও শিবাস, আমায় বিদায় দাও। এই বলে শিবাস পণ্ডিতের গৃহ থেকে বিদায় নিয়ে ভক্তগণ সঙ্গে লয়ে শ্রীমদ মহাপ্রভু আমার খোলে করো তবে সঙ্গে লয়ে নদিয়ার পথে পথে চলেছে কৃষ্ণ নাম বিলানোর জন্য। আর নদিয়ার নাগরিক মহাপ্রভু যখন নৃত্য করে করে চলেছে, সেই নৃত্য দেখে কি বলছে মা? ও মা, আমি ধরলাম এটা নবদ্বীপ ধাম, যেইখানে হয় নাম কীর্তন সেই তো মধুরে বৃন্দাবন। তাই তো মা, আমি এখানকার মায়েদের কাছে একটা প্রশ্ন রাখলাম। অনেকে বলে বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন, এত কীর্তনিয়া এসেছে, কত বাবাজি মাতাজি এখানে গিয়ে গেছে। আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, নরকের কি সময়? আমি গৌরচন্দ্রিকা করার পরে জিজ্ঞাসা করব, বৃন্দাবন কথার অর্থ কি? বৃন্দাবনের পূর্বের নাম কি ছিল? আর বৃন্দাবন নাম হলোই বা কেন? আমার মহাপ্রভু যদি এইখান দিয়ে নিতে যায়, আমরা দেখে কি চুপ থাকবো? কি করব আমরা? আমরা বহু চরণ জড়ায় ধরবো, শঙ্খধ্বনি উলুধ্বনি করবো, হরিধ্বনি করবো। তাই আমার শ্রীমান মহাপ্রভু নদিয়ার পথে পথে চলেছে নাম বিলানোর জন্য। আর নদিয়া নাগরিকগণ কি বলছে গো? নদিয়া নাগরিকগণ মহাপ্রভুর নৃত্য দর্শন করছে আর বলছে, কি বলছে? আমার গৌরে লরে ওই না সোনার নদিয়া, ওই না উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমার গৌরে লরে সোনার নদিয়া, শোনা যায় আমাদের গৌরে লরে। সোনার নদিয়া
পথে নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম প্রচার করছে, হরিনাম যাচ্ছে। আমার মহাপ্রভু যখন 14 বছর বয়স, 14 বছর বয়সে আমার মহাপ্রভু নদিয়া নবদ্বীপের মাঝে নয়, গোটা ভারতবর্ষের মাটিতে মস্ত বড় শাস্ত্রজ্ঞ পণ্ডিত হয়ে উঠলেন। ভারতবর্ষে এমন কোনো পণ্ডিত নাই যে আমার মহাপ্রভুকে শাস্ত্র কথায় পরাজিত করতে পারে। মহাপ্রভু 14 বছর বয়সে শাস্ত্রজ্ঞ পণ্ডিত হলে, আর আমাদের ঘরের ছেলেরা 14 বছর বয়সে কি শিখেছে গো মা? ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। তাই তো মা, অনেকের ঘরে দেখি মা ঠাকুমা বা দাদুরা ইয়ার কি করে বলে নাতি নাতনি দিকে, খুব উড়ুক ফুরুক করছিস যে রাধারানীর মতো প্রেম করছিস নাকি? মা গো, রাধারানীর প্রেম কোনো চাইতাই প্রেম নয় মা। রাধারানীর প্রেম নিষ্কাম প্রেম। রাধারানী আগে কে জানতে হবে, তবেই রাধারানীর প্রেম বুঝতে হবে। এত ভক্ত বসে আছে মা, বলুন তো রাধারানীকে। আমি এই পাশের মায়ের দিকে জিজ্ঞাসা করব, রাধারানীকে, রাধারানীকে। এই বোনও গান শিখছে, বোন বলো তো রাধারানীকে। তাকে বলার বেলায় বলছি রাধারানীর মতো প্রেম করছে, এটা জানি না রাধারানীকে। রাধারানী কোনো নারী নয় মা। রাধারানী কোনোদিন মাতৃগর্ভে জন্ম নেয়নি। রাধারানী কীর্তিদা সুন্দরীর গর্ভে জন্ম নেয়নি। বিশ্বভানুর ঔরস যত সন্তান নয়। মা কীর্তিদা প্রভাতকালী কক্ষে গাগরি লয়ে গঙ্গা জল আনতে গিয়ে প্রস্ফুটিত স্বর্ণ কমলের মধ্যে দৃষ্টিহীনা এক কন্যা সন্তান জলে ভাসছে। তিনি দৃষ্টিহীনা কেন? তিনি গোবিন্দকে কথা দিয়ে এসেছে, আমি ধরার মাঝে গিয়ে তোমার বদন না দেখে আমি নয়ন মেলব না। তিনি কথা দিয়ে এসেছিলেন। তাহলে মা রাধারানীকে কৃষ্ণের আহ্লাদিনী শক্তির আসমা, যিনি বাম অঙ্গ থেকে সৃষ্টি করলেন রাধারানীকে, কেন সৃষ্টি করলেন? ভগবান নিজে প্রেম নিজে আস্বাদন করে দেখতে চাই, তাতে কত মধুর হয়। মা আর একটা প্রশ্ন করি, আমার কৃষ্ণ তো কালো, কৃষ্ণ তো কালো, আমার মহাপ্রভু এত সোনার বরণ কেন? আমি এই পাশের মায়ের দিকে প্রশ্ন করছি, আমার কৃষ্ণ তো কালো, আমার মহাপ্রভু কেন এত উজ্জ্বল সোনার মতো রং? কিন্তু মান করেই বেশি হরিনাম হয়, মান করেই বেশি ভোগ হয়, বেশি ভক্ত আছে মান করে। কিন্তু মহাপ্রভু কেন তো উজ্জ্বল রং কেউ জানে না। কলিযুগ প্রারম্ভে মহাপ্রভু যখন, ভগবান শ্রীহরি নারায়ণ যখন গৌর হরিরূপে জন্ম নেবে, তখন শ্রীমতী রাধারানী গেছে, দয়াময় প্রভু গো, তুমি তো নরলোকে যাবে, মর্ত মাঝে যাবে। তবে আমি জানি, শুনলাম তুমি নারদকে বলেছিলে শঙ্খ চক্র গদা পদ্ম নয়, তুমি নাকি নিরস্ত হয়ে যাবে। কিন্তু ঠাকুর, ওই কলিকালে কত ভক্ত আছে, কত অত্যাচারী আছে, তুমি তো কলি পাবন অবতার হয়ে যাচ্ছ। তুমি তো প্রতি জীবে দুঃখ দেখলে ধুলাই গড়া করি খাবে, না জানি ধুলার মধ্যে কত কাঁটা পাথর আছে, তোমার শ্রীঅঙ্গে আঘাত লাগবে। দয়াময়, তুমি তো জানো আমি সব সহ্য করতে পারি, আমি তোমার অঙ্গের আঘাত সহ্য করতে পারি না। বলো না ঠাকুর, বলো না, তুমি আমায় একটা আশীর্বাদ দেবে? দেবী, তুমি কি চাও বলো, তুমি কি চাও বলো। তখন লক্ষ্মী দেবী বলছে, দয়াময়, আমি তোমার বহির অঙ্গে মিশে থাকতে চাই। যত কাঁটা পাথরের আঘাত আমার গায়ে লাগবে,
যেন তোমার অঙ্গ স্পর্শ না করতে পারে। তখন ভগবান বলছে, দেবী তোমার মনোবাসনা পূরণ হোক। আগত কলিযুগে বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শ্যাম, দুই মিলে এক হলো গৌর গুণধাম। তাহলে মা, অন্তে কৃষ্ণ বাহিরে রাধা, রাধা অঙ্গ কান্তি লয়ে মহাপ্রভু এসেছে। মহাপ্রভু যদি না আসতো, রাধার মহিমা আমরা জানতাম না। তাই মহাজন কি বললেন? মহাজন কি বলছে? যদি গোরা নাই আসিত কেমনে হইত, গোরা নাই আসিত, গোরা নাই আসিত কেমনে হইত, গোরা নাই আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম যে রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত আমার রাধার কথা জানাত, রাধার কথা রাধার কথা জানাত, আমার তাই শ্রীমদ মহাপ্রভু আমার 14 বছর বয়সে নিজের পছন্দ মতো, নিজের পছন্দে লক্ষ্মীপ্রিয়া দেবীকে বিয়ে করলেন। বল্লভাচার্যের কন্যা, নাম তার লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করার পর ওই 9 বছরের লক্ষ্মীপ্রিয়াকে রেখে মহাপ্রভু গিয়েছিলেন কোথায়? শ্রীহট্ট পিতৃভূমি দর্শনে। আর সেই বিরহ সহ্য করতে না পেরে লক্ষ্মীপ্রিয়া দেবী একদিন সন্ধ্যাকালে হাগৌর হাগৌর বলে ছুটতে ছুটতে পথের মাঝে সর্পাঘাতে দেহত্যাগ করলেন। তবে মা, আমরা যারা জানি তারা কি দেখেছি বা কি শুনেছি? সর্পাঘাত মানে এই বহির্জগতে সর্প, এই কেউটে যার সাপ যাকে বলা হয়। কিন্তু বৈষ্ণব শাস্ত্র বলছে কোন বহির্জগতের সর্প দংশন করেনি মা। দংশন করেছিল কোন সর্প? গৌড়ের বিরহরূপী সর্প। তাই মহাপ্রভু শ্রীহট্ট থেকে ফিরে এসে কথা দিয়েছিলেন মায়ের চরণ ছুঁয়ে যে মা, আজ হতে আমি আমার নিজ পছন্দ মতো কোনো মেয়েকে বিবাহ করে তোমার সংসারে আনবো না, আনবো না, আনবো না। কিন্তু মাগো, লক্ষ্মীপ্রিয়া দেবী চলে যাবার পর আমার গৌরহরি নিজেকে একাকী করে ফেলল, গৃহবন্দী করে ফেলল। তার সঙ্গে কথা বলতেন না, সর্বদা গিয়ে থাকতেন আর সর্বদা ডাকতেন, লক্ষ্মী, লক্ষ্মী, তুমি তো আমায় কথা দিয়েছিলে তুমি আমায় ছেড়ে কোনোদিন যাবে না। তুমি তো বলেছিলে, বলো, তুমি বলো না লক্ষ্মী, তুমি বিবাহের রাতে বলো নি যে স্বামী আমি 7 জন্ম তোমার সঙ্গে থাকবো। তাহলে লক্ষ্মী, 7 জন্ম কোথায়? তুমি তো আমায় প্রথম জন্মে ফাঁকি দিয়ে চলে গেলে লক্ষ্মী। লক্ষ্মী, এসো না, আমি জানি তুমি এইখানে কোথাও আছো। লক্ষ্মী, ও লক্ষ্মী, কোথায় গেলে লক্ষ্মী? লক্ষ্মী লক্ষ্মী করে মহাপ্রভু ওটা গৃহের কোণ খোঁজে, ঘরের জিনিসপত্র এলোমেলো করে দেয়। শিবাসঙ্গনে যাচ্ছে না, চলেও যাচ্ছে না, সবসময় লক্ষ্মী লক্ষ্মী করে গৃহ মাঝে
নয়ন জল ফেলে। মা, লীলার পূর্বে লীলার শুরুতে আমি একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, বৃন্দাবন কথার অর্থ কি, বৃন্দাবনের প্রকৃত নাম কি? মা গো, আমি অত বড় কীর্তনিয়া নই, আমি অত হাইফাই কীর্তনিয়া নই, তবে মা গুরুর দেয়া যেটুকু জানি আমি সেটুকু বলি, বাদ বাকি আমি উল্টো পাল্টা কথা একটাও বলি না মা। যতটুকু বলি বৈষ্ণব শাস্ত্র ঘেটে, ভাগবত ঘেটে, পুরাণ ঘেটে। মা গো, উত্তর ভারতে যেইখানে বৃন্দাবন ধাম, সেইখানে এক রাজা ছিল। রাজার নাম কি ছিল? রাজার নাম কি ছিল জানো মা? রাজার নাম ছিল কেদার রাজা। আর এই কেদার রাজার রাজত্বে বিশাল রাজ্য জুড়ে একটি বন ছিল, সেই বনের নাম ছিল কেদার বন। কি বন ছিল মা? কেদার বন। কিন্তু কেদার রাজার কোনো সন্তান ছিল না। কেদার রাজা পূজা করতেন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের। তাই কেদার রাজা আজকে নারায়ণের সম্মুখে বসেছে আর বলছে, নয়ন জল ফেলছে, আর কি বলছে? প্রভুকে কাছে আর বলছে, আমায় একটি সন্তান দাও গো প্রভু, ওই না তোমার সেবার তরে। তোমার সেবার তরে আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। যখন থাকবো না আর এ জগতে, রাখবে তোমায় ধরে। যখন থাকবো না আর এ সংসারে, রাখবে তোমায় ধরে। যখন থাকবো না আর এ জগতে, রাখবে তোমায় ধরে। যখন থাকবো না আর এ জগতে, রাখবে তোমায় ধরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। মহারাজা কেদার, কেদার নয়ন খুলো। কে কে ডাকে আমাকে? মহারাজা কেদার বলে কে ডাকে? তবে কি আমার আরাধ্য শ্রীহরি নারায়ণ? যেই না নয়ন খুলেছে, দেখলেন সম্মুখে দাঁড়িয়ে আছে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। কেঁদে উঠল কেদারের মন, করজোড় করে নারায়ণের স্তব করছে। কেদার আর নয়ন জল ফেলছে। কেদার ডাকছে, নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওগো অনাথের নাথ, ওগো ভগবান, কৃপা করো ঠাকুর। আজ তুমি এই রাজার ডাক শুনে এসেছো, তবে কি এতদিনে এই অধমের ডাক তোমার কর্ণে পৌঁছেছে? কেদার, এতদিন তো তুমি তোমার চাওয়ার মতো চাওনি কেন ঠাকুর? এতদিন তুমি কি চেয়েছো? ঠাকুর, আমায় একটা সন্তান দাও, আমার এই রাজপ্রাসাদ রক্ষা করবে, তাই তো আমি তোমায় দিইনি।
কিন্তু আজ যে তুমি চেয়েছো আমার সেবার জন্য, শোনো কেদার, তোমার স্ত্রীর গর্ভে শুভ দিনে শুভক্ষণে একজন পুত্রী কন্যা জন্মাবে। সেই কন্যা সন্তানের দ্বারাই তুমি এই জগৎ মাঝে জগৎবাসীর ঘরে ঘরে জগৎ জীবের মুখে মুখে তোমার নাম হবে। তামা শুভক্ষণে শুভ দিনে কেদার রাজার ঘর আলো করে একটি ফুটফুটে কন্যা জন্মাবে। কন্যার যখন 5 বছর বয়স, কেদার রাজা পুজো করছে নারায়ণকে। তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটা দেখছে, যখন পুজো করছে পাশ থেকে গিয়ে ডাকছে বাবার পুরোহিতটা ধরে, বাবা, ও বাবা, বাবা তুমি যে প্রতিদিন ডাকো, ও কি ঠাকুর সাড়া দেয়? না রে মা, আমি এতদিন ডাকছি, তোর জন্মের পর থেকে ভগবান আর সাড়া দেয় না। কেন জানিস? কি জানি না কেন সাড়া দেয় না। বাবা, ও বাবা তোমায় একটা কথা বলবো। কি বল মা? বাবা তুমি না ডাকার মতো ডাকতে পারোনি, তাই সাড়া দেয় না। যেই না বলেছে ডাকার মতো ডাকতে পারি না। মেয়েটার নাম কি রেখেছিল মা? কেদার রাজার একটি মাত্র মেয়ের নাম রেখেছিল বিন্দে। যেই না বলছি তুমি ডাকার মতো ডাকতে পারোনি, প্রধান্বিত কেদার রাজা বলে হলো, বিন্দে তুই আমার কন্যা হয়ে তুই আমাকে অপহাস্য করছিস? তবে তুই ডেকে দেখা, দেখি তোর ডাকে কেন আসি আমার শ্রীহরি নারায়ণ। বাবা আমি যদি তোমায় এনে দিতে পারি, তুমি আমায় যা চাইবে তাই দেবে তো? হ্যাঁ দেবে। বল তুই কি চাস? আগে তুমি কথা দাও। দিলাম কথা, তুই আমায় নারায়ণ দেখা, কথা বুঝিয়ে দেখা। বিন্দে বলছে, বাবা তুমি না তোমার যে সাজিতে মালাটা আছে, আমার ওই মালাটা দিয়ে ওই তোমার ওই ভগবানের সঙ্গে আমার বিবাহ দিয়ে দাও। বিন্দে এটাই কি বললি মা? ও যে পাষাণ, ওর সঙ্গে কি করে বিবাহ হয়? আর তুই তো অনেক ছোট। বাবা তুমি কথা দিয়েছো না, আমি যা চাইবো তাই দেবে। দাও বাবা, আমায় বিবাহ দিয়ে দাও। 5 বছরের মেয়েকে মা ভগবান শ্রীহরি নারায়ণের সঙ্গে মালা চন্দনে বিবাহ দিয়ে দিলেন। যেই না বিবাহ দিয়ে দিলেন, তখন 5 বছরের মেয়েটা কি করছে? বাবার পাশ দিয়ে গিয়ে নারায়ণকে কোলে নিয়েছে। বাবা আমায় বিদায় দাও। মা কোথায় যাবি? তুমি জানো না বাবা, মেয়েদের বিবাহের পরে বাপের বাড়ি থাকতে নাই। আমি চলে যাব শ্বশুর বাড়ি। মা গো, শ্বশুর বাড়ি তোর কোথা? ও তো থাকে বৈকুণ্ঠে। কেন বাবা? আমার জঙ্গল আছে না, আমি জঙ্গলে কি সাধন ভজন করব, তবেই তো আমি তাকে পাবো। এই বলে যেই না চলতে লাগলেন, হঠাৎ করে পেছন থেকে কেদার রাজা ডেকে উঠল, মা, ও মা, বিন্দে রে, বিবাহ দিলে যে বিবাহে পণ দিতে হয়, তুই কিছু পণ নিবি না? না বাবা, আমি পণ নেব না। যখন আমি নারায়ণকে কথা বলাতে পারবো তবেই আমি পণ নেব। তবে বাবা আমি যা চাইবো তাই কিন্তু দেবে। এই বলে বিন্দে 5 বছরের মেয়ে ভগবান শ্রীহরি নারায়ণকে নিয়ে বন মাঝে কুঠির তৈরি করে ডাকছে, নারায়ণ, ও ঠাকুর, আমি তো বাবাকে বলে এসেছি তোমাকে কথা বলাবো, দেখা দাও না দয়াময়। ও ঠাকুর, কোথায় গেলে শ্রী রাধা বলল, দেখা দাও না, দেখা দাও না। নারায়ণ, ওগো নারায়ণ, দেখা
ঠাকুর, যতদিন না তুমি আমার সঙ্গে কথা বলো আমি জল স্পর্শ করব না। জল ত্যাগ করে দিল, আহার করল না। দিনের পর দিন যায়, অনাহারে অনিদ্রায় ক্ষুধায় তৃষ্ণায়। 10 দিনের মাথায় 5 বছরের মেয়ে বিন্দে আস্তে আস্তে মৃত্যুর মুখে ঢলে পড়তে লাগলো। মৃত্যু সময় আসন্ন, ডাকছে দয়াময়, ও দয়াময়, আমার সময় শেষ হয়ে গেছে ঠাকুর, তাও তুমি এলে না। লোকে যে তোমায় বলে তুমি ভক্তাধীন ভগবান, লোকে যে তোমায় বলে তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু, কোথায় ঠাকুর তোমার সেই রূপ? দেখা দাও দয়াময়, দেখা দাও দয়াময়, দেখা দাও দয়াময়, দেখা দাও। বিন্দে কেঁদে কেঁদে অচৈতন্য হয়ে পড়ছে। এমন সময় বিন্দের বক্ষের ওপর হাত রেখেছে। বিন্দে, বিন্দে, কে গো, কে গো? তবে কি আমার ঠাকুর এলে? তবে কি আমার সাধনা ধন এলে? বিন্দে, তুমি চলে যাচ্ছ, আমি যে তোমার কাছে এলাম। ঠাকুর, তুমি তো আমায় কেড়ে নিচ্ছ, আমি কি স্বইচ্ছায় যাচ্ছি? নানা বিন্দে, আমি তোমায় পরীক্ষা করছিলাম তুমি আমায় কত ভালোবাসো। ওঠো বিন্দে, ওঠো। যেই নামা বিন্দে রঙে হাত বুলিয়ে দিয়েছে, ভগবানের রঙের স্পর্শে ওই বিন্দে বেঁচে উঠল, সোজা হয়ে গেল, কোনো রোগ শোক আর রইল না। তখন কি করছে? বলছে ঠাকুর, আমি আমার পিতাকে কথা দিয়েছি, তুমি কথা বলবে, আমার পিতাকে শোনাবো। বিন্দে, তোমার পিতার তো সেই সৌভাগ্য হয়নি যে আমার বদন থেকে কথা শুনবে, তা কি হয় দয়াময়? তবে শোনো বিন্দে, তোমার কথা রাখার জন্য ভক্তের বাড়াতে মান, মর্ত মাঝে ভগবান হয় আগোয়ান। মর্ত মাঝে ভগবান এসেছে ভক্ত বাঞ্ছা কল্পতরু রূপ ধরে। বৃন্দে, তুমি গিয়ে না তোমার বাবার মাথায় আগে হাতটা দেবে। তোমার পুণ্যের ফলে তোমার পিতা আমায় দেখতে পাবে। চললেন কোলে করে নারায়ণকে নিয়ে। কোথায়? রাজপ্রাসাদে। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ নম হরি হরি, নারায়ণ নম হরি হরি, নারায়ণ নম হরি হরি, নারায়ণ নম হরি হরি, নারায়ণ 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 আমি এসেছি পিতা, তোমার নারায়ণ কথা বলেছে। কি বললি? নারায়ণ কথা বলেছে? ওই দেখি, এসো পিতা, কাছে এসো। যেই না পিতার মাথায় হাত দিয়েছে, দেখছে স্বয়ং ভগবান দাঁড়াইয়ে আছে, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। বৃন্দে, মারি, যেই কাজ আমি পারলাম না সেই কাজ তুই করলি, বল মা বল।
তুই বিবাহের পণ হিসেবে কি চাস? বাবা, আমার বিবাহের পণ হিসেবে তোমার ওই কেদার বন আমার নামে বৃন্দাবন করে এই জগতের মাঝে প্রচার করে দাও। তাই তাহলে মা, বৃন্দাবন কি জানলাম, তা আজকে যে লীলা আমরা শ্রবণ করবো, শ্রবণ করবো গৌরাঙ্গ বিষ্ণু প্রিয়ার বিবাহ। তাই মা, লক্ষ্মী প্রিয়া দেবীকে হারিয়ে মহাপ্রভু পাগলের মতো হয়ে গেলে, কিন্তু মায়ের মন মানে না। মা এসে জিজ্ঞাসা করে, তাকে জিজ্ঞাসা করে, নদিয়া নাগরীকে দেখে দেখে, অবশ্য আমার মায়ের কি হয়েছে বলো না, আমার নিমায়ের কি হয়েছে বলো না। কেউ বলে মা নিমাই পাগল হয়ে গেছে, কেউ বলে নিমাই পাগল হয়ে গেছে, আবার কেউ বলে লক্ষ্মী প্রিয়ার অতৃপ্ত আত্মা শান্তি লাভে নিমাইকে ধরে আছে। কিন্তু মায়ের মন মানে না। মা একদিন মনে দুঃখ যন্ত্রণা নিয়ে, স্কন্ধে গামছাটা নিয়ে প্রভাতকালে চলেছে। কোথায়? সুরধুনিতে স্নান করতে। আর সেই সুরধুনিতে প্রভাতকালে রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা, নাম যার বিষ্ণুপ্রিয়া, তার নিয়ম ছিল কি মা, সনাতন মিশ্র নারায়ণ সেবা করবে, কোনো জল নেবে না, বিষ্ণুপ্রিয়ার আনা জল নারায়ণের গঙ্গে দেবে, সেই জল দিয়ে সেবা হবে। তাই সেই সময়তে সচিমা স্নান করতে যাবার আগে বিষ্ণুপ্রিয়া দেবী জল নিয়ে প্রতিদিনই জল আনতে যায়, হাসি মুখে যায়, হাসি মুখে আসে। আজ হঠাৎই বিষ্ণুপ্রিয়া দেবী কক্ষে গাগরি নিয়ে জল এনে জলটা আস্তে করে রাখে। আজ কক্ষে থেকে গাগরিটাকে ধপাস করে লাগিয়ে দিলেন নারায়ণ মন্দিরের সম্মুখে, দিয়ে দরজা বন্ধ করে দিলেন। সনাতন মিশ্র মেয়ের আবহাওয়া দেখে ভাবলেন, কেউ কি কিছু বলেছে না কি হয়েছে, হয়তো এমনি দরজা বন্ধ করে দিয়েছে। সনাতন মিশ্রের পূজা হয়ে গেল, সনাতন মিশ্র চলে গেল রাত কার্যে, এসেও দেখছে দরজা বন্ধ। যেই না তিনি দরজা বন্ধ, ডাক দিলেন, আরে লক্ষ্মীর মা, ও লক্ষ্মীর মা, আমাদের প্রিয়ার দরজা খুলছে না কেন? আগেকার যুগে মা স্ত্রীর কেউ নাম ধরে ডাকতো না। বিষ্ণুপ্রিয়া হচ্ছে সনাতন মিশ্রের রাজলক্ষ্মী, তাই তার স্ত্রীকে এসে লক্ষ্মীর মা বলে ডাকতে। হ্যাঁ গো লক্ষ্মীর মা, আমাদের মেয়ে এখন দরজা খুলছে না কেন? দেখো দিদিনি, দরজাটা খুলে কিছু কি হয়েছে না, সুরধ্বনি খুলে কেউ কিছু বলেছে? মায়া মা দরজা খুলে গিয়ে পাশে বসেছে, বসে বলছে, মা, মাথায় হাত বুলাচ্ছে, ও মা, মারে তোকে কি কেউ কিছু বলেছে? বল না মা, বল না। বদনেতে হাত দিয়ে বলছে, মা বল না, তোকে কি কেউ কিছু বলেছে? বিষ্ণুপ্রিয়া দেবী আমার কথা বললে না, চুপ করে রইলেন। বেরিয়ে এসে বলছে, স্বামী প্রিয়া তো কথা বলছে না, তুমি একবার যাও না, তুমি একবার যাও। এই বলে পিতা যখন গেছে, সেই একইভাবে পিতাকেও ফিরিয়ে দিলেন। তখন দুইজনে বললেন, নিশ্চয়ই কিছু হয়েছে, যাও লক্ষ্মী মা, তুমি একবার সখী কাঞ্চনাকে ডেকে পাঠাও, একমাত্র ওই পারবে আমার মেয়ের পেট থেকে কথা বার করতে। যেমন কথা মা তেমনি কাজ। আমার লক্ষ্মী বিষ্ণুপ্রিয়া দেবীর মান ভাঙানোর জন্য ডাকা হলো সখী কাঞ্চনাকে। কাঞ্চনা এসে কি করছে, দরজাটা খুলে আগে কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে। আরে লক্ষ্মী প্রিয়া, আরে এ তোর কি ছিঁড়ি হয়েছে, মুখ যেন পূর্ণিমায় চন্দ্রগ্রহণের মতো কালো হয়ে গেছে। ও প্রিয়া, শুনলাম তুই নাকি যমুনার ঘাট থেকে, সুরধ্বনির ঘাট থেকে এসে
দরজা দিয়েছিস? ও প্রিয়া, তোকে কি কেউ কিছু বলেছে? বল না সখী। কৃষ্ণপ্রিয়া তখন কি করছে? মাথা নাড়াচ্ছে। আরে সখী, তোর কি মুখে কথা নেই? বল না কি হয়েছে? তোকে কেউ কিছু বলে নাই তো? তবে তবে কি কোথাও মন দিয়ে বসে আছিস? তারপর কি হয়েছে জানিস? এইবার কথা বলছি। জানিস কাঞ্চনা, তুই তো আমার মরম সখী। তাই গলা ধরে কি বলছে? ও কাঞ্চনা, তুই তো আমার মরম সখী। জানিস প্রতিদিনের মতো আজকে আমি কক্ষে দাগুনে জল আনতে গিয়ে কি দেখলাম? দেখলাম একটি সোনার কমল সুরধ্বনির জলে ভাসছে। সব নাশ করেছে। প্রিয়া, তোকে কি ভূতে পেয়েছে? কেন কাঞ্চনা? হ্যাঁ রে, সুরধ্বনিতে কখনো পদ্ম হয়? ওমা, গঙ্গায় পদ্ম হয়? গঙ্গায় পদ্ম হয় না। তাহলে বিষ্ণুপ্রিয়ার কি হয়েছে? মতিভ্রম হয়েছে। আমি সখী পদ্ম আমরা ধরতে গিয়েছিলাম। তাই তুই ধরতেও গিয়েছিলি? তা কি হলো জানিস প্রিয়া? তুই বলতো দেখি, তুই পদ্মটা কেমন ভাবে দেখেছিলি? কাঞ্চনা জিজ্ঞাসা করছে। তখন বিষ্ণুপ্রিয়া বলছে, সখী রে শোন, আমি তোকে কি বলি। এই বলে কাঞ্চনাকে সখী গলা ধরে বলছে। কি বলছে? একটি সোনার কমল আমার সুরধ্বনি জানে ফেলিয়া চলিয়া যায়। তুই পদ্ম ধরতে গিয়েছিলি? হ্যাঁ রে কাঞ্চনা, আমি পদ্ম ধরার জন্য একটু একটু করে নামতে 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 আমার নাসিকা সম জল হয়ে গেছে। তারপর কি হলো? আমি যেই না আমার দুই করে পদ্ম ধরতে যাব, ওইখানেই হলো সর্বনাশ। কেন প্রিয়া? ওই সখী রে, ও তো পদ্ম নয়, তবে কে? একটি সোনার বরণে মানুষ। সে কি রে? সোনার বরণ মানুষ? তবে সোনার বরণ মানুষ কে? কাঞ্চনা, জানিস আর সোনার বরণের কেমন রূপজ্যোতি? কি বলছে? দীঘল দীঘল চাচর চুলে কুদমা ফুলের মালারে, ললাটে তার রসকলি ভুবন মোহন ফোটারে। বলছেন সোনার মানুষের চুলটি কেমন? চাচর চিকুর কেশ, কুদমা ফুল। ওমা, আমাদের এখানে নেই, মেদিনীপুর লাইনে হয়। ছোট ছোট বেল ফুলের মতো দেখতে, খুব সুন্দর গন্ধ হয়, তার নাম কুদমা ফুল। কোলাহাট দিয়ে যেতে মেছাদা যাওয়ার পথে রেল লাইনের ধারে হয়ে থাকে, গাছে গাছে লতা গাছ, ছোট ছোট ফুল দেখতে টগর ফুলের কুড়ির মতো, কুদমা ফুল তাকে বলে। সেই কুদমা ফুলের মালা দিয়ে ওটা চূড়া বাঁধা, আর ললাটে কি? রসকলি। আমরা যে তিলকটা করি ওটার নাম কি? রসকলি।
তার মধ্যখানে কি দেয়া হয়? ভুবন মোহন ফোঁটা। তাহলে ওই মানুষটি কে? প্রিয়া, বল না প্রিয়া, কে? আমি জানি না কাঞ্চনা, তুই আমায় জিজ্ঞাসা করিস না। তবে প্রিয়া, তুই যা রূপের বর্ণনা দিলি, ও আর কেউ নয়। ও কে জানিস? কিরে কাঞ্চনা, ও আর কেউ নয়, ও যে আমাদের নদিয়ার নবদ্বীপের সোনার গৌর, আমাদের নদিয়ার নাগর সোনার গৌর। ও, এই সেই নিমাই পণ্ডিত, এই সেই নিমাই পণ্ডিত। তাই প্রিয়া, ও প্রিয়া, বলছি আমি তো না জানতেই ওকে মন দিয়ে ফেলেছি। এখন কি হবে? কেন প্রিয়া? যা হবার তাই হবে, এই বলে মা সেদিনকার মতো কেটে গেল। পরের দিন চলেছে সখী কাঞ্চনাকে নিয়ে কোথায়? সুরভূমিতে জল আনতে। কেমন ভাবে গো? সখীকে নিয়ে গাইছে, আজজন যাচ্ছে। কি বলছে? আজ নদীর গাঙে বান ডেকেছে, তাই বকুল ভেসেছে, নদীর গাঙে বান ডেকেছে, তাই বকুল ভেসেছে, নদীর গাঙে বান ডেকেছে, নদীর গাঙে বান ডেকেছে, সবজি দেখছি আজকে মনে খুব খুশি। কেন রে, কি হয়েছে? সত্যি কাঞ্চনা, ও কাঞ্চনা, জানিস আজ আমার কেমন মনে হচ্ছে? কি মনে হচ্ছে সত্যি? আমার মনে হচ্ছে আজ রয়েছে রে সব গাছে মধুরায়, কথা বললি আর বললি না। তারপরে তো সোনার কমল ধরতে গিয়ে কি হলো? তারপরে সখী জানিস কি সর্বনাশ হয়ে গেছে আমার। ওই যে কক্ষের গাগরি, আমার পিতলের কলস, ওই সোনার কমল ধরতে গিয়ে পাড়ে রেখে গিয়েছিলাম, কখন দেখি সুরধনীর ঢেউ লেগে ভেসে বেরিয়ে গেছে। এবার আমি একা রমণী, আমি কি করে জানবো কত জল আছে না আছে যে আমি গিয়ে সাঁতরে নিয়ে আসবো? আমি তো একা গিয়েছি, আমার তো ভয় লাগছে। আমি তখন কি করছি, নদিয়াতে এই সুরধনীতে কোনো মাঝি আছে কিনা দেখছি। যেই না দেখতে পেয়েছি একটি মাঝিকে, তখন আমি কি বলছি জানিস? কি বলছিস সখী? আমি বলছি জানিস সখী, আমার কাঙ্ক্ষের কলসে জলে গিয়াছে ভাসি, ওই না মাঝির তোর নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝির তোর নৌকার ঢেউ লাগিয়া, আমার কাঙ্ক্ষের কলসে মাঝির তোর নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝির তোর নৌকার ঢেউ লাগিয়া, আমার কাঙ্ক্ষের কলসে ভাসি, মাঝির তোর নৌকার ঢেউ
হ্যাঁ, একবার দেখি একবারে মন দিয়ে বসে আছিস। তুই তো পুরো পাগল হয়ে গেছিস রে পিয়া, তুই তো একবারে গৌড় গৌড় করে পাগল হয়ে গেছিস। তবে আমার মন তোকে দেখে কি বলছে জানিস? কি বলছে রে সখী? তোর মন আবার যা বলে তাই হয়ে যায়। কি বলছে তোর মন? তখন সখী বলছে কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে কি বলছে, তোকে দেখে আমার মনে হচ্ছে, কি মনে হচ্ছে? ওই না মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে। আমা সবাই মিলে বাহু তুলে আমার মনের মানুষের সাথে, আমার মনের মানুষের সাথে হবে কত দিনে, হবে কত দিনে আমার মনের মানুষের সাথে, আমার মনের মানুষের সাথে হবে কত দিনে, কত দিনে আমার মনের মানুষের সাথে, আমার মনের মানুষের সাথে কত দিনে, হবে কত দিনে আমার মনের মানুষের সাথে, আমার মনের মানুষের যেই না দুইজন সখী দুইজনে কথোপকথন করতে করতে সুরভূমিতে গাগরি ভরে জল নিয়েছে, সেই সময় নদী আজ সুরধনির আরেক ঘাটে স্নান সেরে উঠলেন গায়ে গামছা দিয়ে। কে? শচী ঠাকুর। যেই না দেখলেন চমকে উঠলেন শচীমা। দেখি দেখি আমি যেন গোলকের লক্ষ্মী, বৈকুণ্ঠের লক্ষ্মী সুরধনির তীর দিয়ে হেঁটে যাচ্ছে। দেখাও যা। ডাক দিলেন, শুনছো ও মা, তুমি কার মেয়ে? একটু আমার কাছে এসো না। যেই না ডাক দিয়েছে তখন বিষ্ণুপ্রিয়া মা কি করছে, কাঞ্চনার হাতটাকে ধরেছে শক্ত করে। হাতটা ধরে কি বলছে, সখী তুমি কে রে? আমায় ডাকছে? তুমি কে? আরে
তুই যাকে মন দিয়ে বসে আছিস ও তো তারই মা। যা যা সখী, ডাকছে কেন দেখ। যেই না এই কথা বলেছে, বিষ্ণুপ্রিয়া দেবী শচীমায়ের কাছে গিয়ে শচীমার চরণে প্রণাম জানিয়ে বলছে, মা গো আপনি কে, আমায় ডাকলেন কেন? আরে মা, তুমি আমায় জানো না? আমি জগন্নাথ মিশ্রের ঘরণী, এই নদিয়ার লোক আমাকে সতী ঠাকুরানী বলে ডাকে। আমি নিমাই পণ্ডিতের মা। ও আপনি নিমাই পণ্ডিতের মা? মা আমায় ডাকলেন কেন? মা গো তোমায় একটা কথা বলবো। বলো। তুমি আসবে আমার ঘরে? যেই না আসার কথা বলেছে, বিষ্ণুপ্রিয়া তখন মুখটা নিচু করে নিয়েছে। তখন পাশ থেকে কাঞ্চনা বলছে, কাঞ্চনা কি বলছে? মাসিমা, আমার সখীর কথাই তো আর বিবাহ হবে না, আপনি বরং ওর বাবার সঙ্গে কথা বলুন, তবেই তো হবে। ওর কথাই তো একা হবে না। তাই মা, যেই না এই কথা বলেছে, তখন শচীমা বলছে, হ্যাঁ হ্যাঁ আমি আজই সমাগমের সময় কথা বলে আসবো। দেখি ওর কন্যাকে আমার ঘরে লক্ষ্মী করে পাঠাই দিন। যেই না বাড়িতে এসে কথা বলেছে, মহাপ্রভু আমার বিবাহ করতে রাজি হলেন না। অনেক কষ্টের ফলে মায়ের কথা রাখতে, মাকে ভালো রাখতে বিবাহে রাজি হলেন। তবে পুনর্বিবাহ, দ্বিতীয় পক্ষের বিবাহ। তাই মা সন্ধ্যাকালে ঈশানকে সঙ্গে নিয়ে শচী ঠাকুরানী চলে গেলেন কোথায়? মালঞ্চ পাড়ার রাজ পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা লক্ষ্মীপ্রিয়ার বিবাহের কথা বলতে। বিষ্ণুপ্রিয়া, জয় রাধে। বিষ্ণুপ্রিয়ার বিবাহের কথা বলতে। যেই না বিষ্ণুপ্রিয়ার বিবাহের কথা হলো, লাখ কথার এক কথা মা, বিবাহের কথা। হাজার কথার পর বিবাহের কথা হয়। তা বিবাহ সঠিক হলো, বিবাহের কথা হয়ে গেল। আজ শচীমা কি করছে গো? বড় পুত্র নিত্যানন্দ তাকে ডাকছে, বাবা আমার তো আর কেউ করার নেই, আমি বৃদ্ধা হয়ে গেছি, আমি বিধবা মানুষ। যা বাবা, তোর ভাইয়ের বিবাহে নিমন্ত্রণ করে আয়। তাই নিমন্ত্রণ পত্র নিয়ে নিত্যানন্দ চলেছে নিমন্ত্রণ করতে। মা, নিত্যানন্দ নিমন্ত্রণ করছে কোথায়? এটা মানপুর দোলই বাড়ি, তাই তো? দোলই বাড়ি আছে, দাস বাড়ি আছে, বাঘ বাড়ি আছে, পাত্র বাড়ি আছে। তা মহাপ্রভুর দিন সবাই আসবেন তো মা? সবাই চলে আসবেন তো? তাই আমার নিত্যানন্দ চলেছে নিমন্ত্রণ করতে। কেমন ভাবে গো? আমার নিতাই তো পাগলা নিতাই, তাই নিমন্ত্রণ পত্র নিয়ে চলেছে। কেমন ভাবে? মহাজন বললেন, আমার পরমানন্দ নিত্যানন্দ রায়, আমার আমরা বিবাহে গেলে কি নিয়ে যাই গো? এখন নানা রকম বেরিয়েছে, ননস্টিকের কড়া, শরবতের কত কিছু বেরিয়েছে। কিন্তু মহাপ্রভু বিবাহেতে কি বলছে? নিত্যানন্দ কি বলছে গো? বলি তোমরাও আসবে, যাবে তোমরাও আসবে, নিয়ে তোমরাও আসবে, আমার ঘটা কাপড় নিয়ে তোমরাও আসবে। তাই গোটা নবদ্বীপ ব্রাহ্মণ, চন্ডাল, বৈশ্য, ক্ষুদ্র কিচ্ছু বাদ রইল না। চাড়াল, ডোম, হাঁড়ি, মুচি, ম্যাথর
সবাইকে নিমন্ত্রণ হয়ে গেল। তাই বিবাহের দিন উপস্থিত হয়েছে। ওমা, আগেকার দিনে বিবাহ হলে কি হতো তোমা? প্রভাতকালে সূর্য উদয়ের আগে জল সইতে যেত। এখনো বিবাহ হয়, তবে এই নিয়মটা আর নেই। কেন মা? তখনকার বিবাহ এখনকার বিবাহের মধ্যে পার্থক্য আছে। তখন বিবাহ হতো দুই বাড়ির কথা মতে বিবাহ, পুরোহিত থেকে বিবাহ। আর এখন বিবাহ মা, বলছি বলে অপরাধ নেবেন না, এখন বিবাহ কোথায়? মরা শ্মশানে, ধান জমিতে, হগলা বনে, তেল লাইনে। এটা হচ্ছে বিবাহের জায়গা। দুদিনের বিবাহ হচ্ছে, যা বউকে দেখে মন ভরে যাচ্ছে, দুদিনের পর 3 মাসে বউ জানলা দিয়ে ফুরুচ্ছে। ভালোবাসা হাওয়া মা, এটা ভালোবাসা না, এটা মোহ, ভালো লাগা। তাই সতী ঠাকুরানী আজ কি বলছে গো? নদিয়ার নাগরিকে ডেকে ডেকে বলছে, গো তোমরা এসো, আমার মায়ের বিয়ে জল ছুঁতে যাবো। আমি তো বিধবা মানুষ, শুভ কাজে যাওয়ার অধিকার আমার নাই। তোমরা এসো না, নিমাই তোমাদের ঘরের ছেলে, এসো না গো, তোমরা সবাই মিলে জল সইতে যাও। তাই মা, ওটা নবদ্বীপ জুড়ে আজ আনন্দের রোল। জল সইতে যাবে কোথায়? সুরধ্বনিতে। ছেলের বাড়ি জলসা হলে মেয়ের বাড়ি হয়তো। তাই মালঞ্চ বাড়াতে বিষ্ণু প্রিয়া দেবীর মাও জল সইতে যাচ্ছে। সে কি বলছে? তোরা শাক বাজা নাই উলু দে না, জল সইতে যা। তাই মা, তাই মা, জল ছোঁয়া হয়ে গেল, গাত্র হরিদ্রা হয়ে গেল, স্নান হয়ে গেল। আর সন্ধ্যাকালে যখন বিবাহের সময় উপস্থিত হবার কিছুক্ষণ আগে বিষ্ণুপ্রিয়া কি করছে? ঘরের প্রদীপটাকে এক কোণে করে দিয়ে চুপচাপ বসে আছে। কাঞ্চনা এসেছে সাজাতে, সাজাতে এসে দেখছে
বিষ্ণু প্রিয়া একাকী বসে আছে। আরে ও প্রিয়া, আজ তোর বিবাহ আর তুই একাকী এরম ভাবে বসে আছিস কেন? তোর কি হয়েছে? ওরে কাঞ্চনা, কাঞ্চনা রে, আমার মনটা বড় উতলা হয়ে উঠেছে। আমি কখন গৌর হরিকে আমার এই বই নয়নে হেরে দিলাম। ও বাবা, তুই এক্ষুনি এসে এত কিছু, এক্ষুনি থেকে এত কিছু জানিস প্রিয়া? এত প্রেম ভালো নয়, দেখবি পরে ঠকতে হবে। কাঞ্চনা রে, ও কাঞ্চনা, শোন না আমি কি বলি, শোন। কি বলিস প্রিয়া? শোন কাঞ্চনা, আমার মনে হয় কি জানিস, আমি যদি গৌরকে সামনে পাই কি করব? কি করবি রে প্রিয়া? আমি হিদ মাঝারে রাখব, ছেড়ে দেব না। হিদ মাঝারে রাখব, আমি হিদ মাঝারে রাখব, ছেড়ে দেব না। মাঝে রাখার কথা এখন বাদ দে, ওইসব কথা এখন থাক। তুই তোর গৌরকে পেলে বুকের মাঝে রাখবি কি মাথায় তুলে রাখবি সেটা তোর ব্যাপার। দে আই, আজ আই প্রিয়া, তোকে আমি আজ সাজিয়ে দিই। তাই বিবাহের সাজে সজ্জিত করছে কে? কাঞ্চনা। কেমন ভাবে সাজাচ্ছে গো মা? ওই না পরে এরকম কন দিল, গলে দিল মালা, আমার লালাকে চন্দন দিল না করিল হেলা, লালাকে চন্দন দিল না করিল হেলা। আজ সাজালো 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 সাজালো, এমন ভাবে সাজিয়েছে যেন ভোজেশ্বরী রাধারানী নানা অলঙ্কারে সজ্জিত হয়েছে। মা, বিবাহের সময় উপস্থিত, সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন। তাই আমার বিষ্ণুপ্রিয়া দেবী বসে আছে। আর সখীগণ কি বলছে গো? সখীগণ কি বলছে? ওই না উলুদে উলুদে তোরা এসেছে বর এসেছে, সে রাজা রাজা আছে। পাহাড়ি প্রজাপতি
আমি তোদের ছেড়ে চলে যাব, তোরা দেখে আমার আনন্দ হচ্ছে। আমি চলে যাব আজ এখান থেকে শ্বশুর বাড়ি, তোরা আমায় কি ছেড়ে থাকতে পারবি? তোরা কত আনন্দ করছিস। যেই না দুজন সখীতে কথা বলছে, এমন সময় আর এক সখী এসে বলছে, কি বলছে? ও পিয়া, পিয়া বলছে বর এসে গেছে রে। তাই সখীরা কি বলছে? আজ পিয়া রে, পিয়া রে, ওই না বর এলো পিয়া, ওই না সোনার টুকুর মাথায় দিয়া প্রিয়া, সোনার টুকুর মাথায় দিয়া। ওই না পিয়া রে, পিয়া রে, সোনার টুকুর মাথায় দিয়া, সোনার টুকুর মাথায় দিয়া। তোর বয়স গেছে, এবার যে তোর বিবাহ। কই আমার গৌরাঙ্গর বিষ্ণুপ্রিয়া, কই? বিবাহের সময় এসে গেছে, আর শুভ দিনে শুভ ফলে বিবাহ হবে। মা, সকল রমণী, সকল মায়েরা একটি উলুধ্বনি শঙ্খধ্বনি করবে, আমার গৌর বিষ্ণুপ্রিয়ার বিয়ে হবে। নদিয়ার হুমায় পণ্ডিতের বিবাহ হইবে, তাই বিবাহের রূপ দর্শন করে মহাজন কি বললেন গো? মহাজন বললেন, আমার জয় সচিনন্দন জয় গৌর হরি,
বিবাহ হয়ে গেল। শুভক্ষণে বিষ্ণুপ্রিয়া দেবী গৌরাঙ্গের সঙ্গে বিবাহ হয়ে গেল। রাত্রি অতিক্রান্ত হল। পরের দিন প্রভাতকালে মা বিষ্ণুপ্রিয়া মা আমার মায়ের ঘর থেকে বিদায় নিয়ে চললেন কোথায়? শ্বশুরালয়ে। শশীর আমি না। তাই যেই না শ্বশুর বাড়িতে পা দিয়েছে, যেই না সচিমা বরণ করতে যাবে, হঠাৎই দরজার চৌকাতে আঘাত লেগে অকারণে পা থেকে রক্তক্ষরণ হলো। যেই না রক্তক্ষরণ হলো, তখন বিষ্ণুপ্রিয়া মা আমার ছুটে গিয়ে স্বামীর প্রতি পা ধরছি, দয়াময় তো গৌরী আজ অকারণে কেন রক্তপাত হলো বলো না স্বামী? তবে কি কোনো অমঙ্গলের চিহ্ন? না না প্রিয়া, কোনো অমঙ্গল নয়। যতদিন আমি তোমার সঙ্গে থাকবো কোনো অমঙ্গল তোমায় স্পর্শ করতে পারবে না। এসো প্রিয়া, এসো, আমরা দুইজনে যুগলে বসি। এসো। এই বলে বিষ্ণুপ্রিয়া দেবী বামে বসে মহাপ্রভুর চরণ সেবা করছে। আর কি বলছে গো? আমার প্রাণ রমন বিভূষণ হৃদয় রতন স্বামী তাই আজ মহাপ্রভুর সঙ্গে শচী অঙ্গনে দুইজনের মিলন হলো। আর এইখানে আমার লীলা, এইখানে আমার লীলা আমি বিশ্রামে দিলাম। তাহলে
এইখানে আমার যা বিশ্রাম নিলাম সকল ভক্তগণ সবাই মিলে ওগো এইখানে রহিল আমার লীলার মাধুরী